Hi friends, welcome back to my our channel কম্পিউটার জ্ঞান পাব। কম্পিউটার জ্ঞানে আসার জন্য আপনাদেরকে স্বাগত। ভিডিও শুরু করার আগে বলে রাখি, যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। তো চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। আজকে আমি তোমাদের শেখাবো কম্পিউটার স্ক্রিনে কীভাবে ডেট অফ বার্থ ক্যালকুলেশন করতে হয়, তোমার নিজের ডেট অফ বার্থ। তো চলো শুরু করে দাও। তাহলে প্রথমে আমি লিখে নিচ্ছি কি এটা সিলেক্ট করলাম, আমি দিকে একটা করে দিই। এরপর এটাকে আমি মার্চ করব। ঠিক আছে, এখানে লিখবো কি ডেট অফ বার্থ ক্যালকুলেশন। এটাকে আমি মাঝে করে নিচ্ছি, বড় বলতে এবার ধরো এখানে আমি লিখছি এসএল নাম্বার, নেক্সট এসএল নাম্বার উপরে নেমের উপরে হচ্ছে ডেট অফ বার্থ, ডি ফুল স্টপ ও ফুল স্টপ ডি, আমি শর্টেন লিখে নিলাম ডেট অফ বার্থ। এরপর কী করতে হবে, টুডে ডেট, TODAY, টুডে ডেট মানে আজকে। টুডে ডেটের পরে হচ্ছে কি ইয়ার, তারপর মান্থ, ডেজ, অ্যাপোস্ট্রফি এস, টোটাল মান্থ, টোটাল ডেজ। এরপর এই যে লেখাগুলো বেরিয়ে গেছে, টোটাল মান্থ, টোটাল ডেজ, লেখাগুলো বেরিয়ে গেছে টোটাল। তো এটাকে আমি অ্যাডজাস্ট করলাম করে দিই। তোমরা এখানে ক্লিক করেও সাইডে সলভ করতে পারো, কিংবা এখানে ডবল ক্লিক করে করতে পারো, কিংবা আরেকটা হচ্ছে কি পুরোটা যদি আমি অ্যাডজাস্ট করলাম করতে চাই, এখানে যাবো অল্ট দেবে, লিখবো HOR, অ্যাডজাস্ট করলাম। আরেকটা আমাদের করে দেবো, সেটা কি সিলেক্ট করে পরে এখানে দেখো ফরম্যাটে বলে একটা অপশন আছে, অটো ফিল কলাম এই, এটা করে বস। এবার এসের নাম্বারটা হলো দেখছি আমার নেম, ধরো আমার নামটা দিচ্ছি ABH। ডেট অফ বার্থ আমার কত, আগে মাস হয় কি দিন হয় কি বছর। আমরা সাধারণত কী করি না, আমাদের আগে দিন মাস বছর করি, কিন্তু কম্পিউটারে হয় মাস বছর দিন, এসব মাস দিন বছর। তো আমি প্রথমে লিখে দিচ্ছি আমার মাসটা 5 মে মাস, 1 তারিখ না 15 তারিখ 2003, আমার জন্ম তারিখ 15/5/2000, 5/15/2000। আর টুডে ডেট, এই যে হাইট চলে কেন হলো না, এইখানটা ধরাবে না, সেই জন্য এটাকে আমি অ্যাডজাস্টমেন্ট করে দেবো। টুডে ডেট কী করে বার করবো, আগে তো আমি জানি 4 তারিখ, তাই কী করবো, সমান টুডে ব্র্যাকেট ক্লোজ এন্টার। এবারে সূত্র আমাকে কাজে লাগাবো, ইয়ারের সূত্র। কী করবো না, সমান ডেটেড ইফ, DATEDIF, সমান ডেটেড ইফ ফার্স্ট ব্র্যাকেট। কী করবো না, ডেট অফ বার্থে ক্লিক, এরপরে কি কমা, কোথায় না টুডে ডেট কত আছে 4/4/2014। এবার আরও কম, রিড ডবল কোটেশন দিয়ে লিখবো কি ওয়াই, ডবল কোটেশন ক্লোজ ব্র্যাকেট ক্লোজ, তাহলে আমার বয়স হচ্ছে 20 বছর। কী করবে না, সমান ডেট অফ বার্থ কমা টুডে ডেট কমা ডবল কোটেশনের ভিতরে লিখতে হবে কি না ওয়াই, ডবল কোটেশন ক্লোজ ব্র্যাকেট ক্লোজ এন্টার। আর মান্থের সূত্র কী করবে, সমান ডেটেড ইফ, DATEDIF, ডেটেড ইফ ফার্স্ট ব্র্যাকেট, এটাও সেম ডেট অফ বার্থ কত আছে
আমার ডেট অফ বার্থ কমা দেবো, টুডে ডেটে ক্লিক করবো, কমা ডবল কোটেশন দিয়ে, ডবল কোটেশন দিয়ে পরে আমাকে কী করতে হবে, ডবল কোটেশন দিয়ে পরে আমাকে লিখতে হবে কি না এম, অর্থাৎ এম মান্থ হয়ে যাচ্ছে, ওয়াই ইয়ারের পরে যেহেতু মান সেই জন্য আমাকে ডবল কোটেশন, এবারে ব্র্যাকেট ক্লোজ, এবার 10 মাস। আর আমি যদি শুধু ওয়াই করি এখানে তাহলে কী আসবে দেখবে, টোটাল মান্থটা আমার চলে যাবে 250 মাস। তাহলে আমি এখানে কী করবো, শুধু এম না করে ওয়াই, ডেট সমান ডেটেরই ফার্স্ট ব্র্যাকেট, এখানেও সেম ডেট অফ বার্থ কমা টুডে ডেট কমা ডবল করেছেন, এখানে কী করবো মান্থ আছে, ডেজ সরি ডেজ, এই ডেজের জায়গায় কী করবো না এখানে আমার করতে হবে কি ডবল কোটেশন যেটাতে আমাকে লিখতে হবে এম ডি, মান্থের পরে ডেট, ডবল কোটেশন ক্লোজ ব্র্যাকেট ক্লোজ, আমার বয়স হচ্ছে 20 বছর 10 মাস 19 দিন, বাট টোটাল মান্থ, তো টোটাল মান্থে আমার সূত্র কী লাগাতে হবে সেম একই সূত্র, মানে মোট মান্থ হারিয়ে গেছে তোমরা আমার 250 মান্থ সমান ডেটের ফার্স্ট ব্র্যাকেট ডেট অফ বার্থ কমা টুডে ডেট কমা ডবল কোটেশন, এখানে শুধু হবে এম, ডবল কোটেশন ক্লোজ ব্র্যাকেট ক্লোজ 250 মাস। তাহলে আমার বয়স কত, 20 বছর 10 মাস 19, টোটাল মান্থ যদি বলি 250 মাস, বা টোটাল ডেজ আমার জন্মদিনে টোটাল কতদিন হচ্ছে, তাহলে সেটা কিন্তু সমান ডেটেড ইফ ফার্স্ট ব্র্যাকেট ডেট অফ বার্থ কমা টুডে ডেট কমা ডবল কোটেশন, এখানে লিখব কি শুধু ডি, ডবল কোটেশন ক্লোজ ব্র্যাকেট ক্লোজ, এন্টার দিয়ে দেখো আমার টোটাল ডেজ হচ্ছে 7630 দিন। তো তোমরা কি বুঝতে পেরেছো? যদি না বুঝে থাকো তাহলে আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। তো এরপর আমি পুরোটা সিলেক্ট করবো, পুরোটাকে মাঝে করে দেবো, ঠিক আছে। এরপরে কী করবো না বর্ডার, এই যে বর্ডার করবো, আমি এখানে অল বর্ডার করবো, বর্ডার উপরের সেকশনটাকে আমি একটা অন্য পাবো, আমি এখন সাদা দেখছি, বোল্ড করছি, বড় করে আগে আমি এটাকে কী করবো অল দেবে, এই যে এখানে ফরম্যাটে যেয়ে পরে অটোকে কলাম করে দিচ্ছি, এরপর এটাকে পুরোটা সিলেক্ট করে পরে কী করবো এখান থেকে এটা হাইলাইট কালার, হাইলাইট কালার সিলেক্ট করে একটা হাইলাইট কালার আমি দিয়ে দিচ্ছি, তোমরা তোমাদের পছন্দ মতো হাইলাইট কালার দিই। এবারে এগুলো অটোকে কলাম করে নিই, ঠিক না অল দেবে এইচ ও ওয়াই, সরি এটা অটোপিক অ্যাডজাস্ট কলাম করে, অ্যাডজাস্ট কলাম করে করবো না, পুরোটা সিলেক্ট করে কলাম অটোপিক অটোফিট কলাম হয়ে গেছে। চলো আজকের ভিডিওটি এই পর্যন্ত। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড বেশি বেশি করে শেয়ার করবে অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও। যেহেতু তোমরা শেষ পর্যন্ত ভিডিওটি দেখেছো সেহেতু তোমাদের অবশ্যই ভালো লেগেছে, তাহলে বেশি দেরি কেন, এখনই সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট